রাজধানীর উত্তরখান থানা এলাকার পুরানপাড়ায় নিজ বাসায় খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। এ ঘটনায় নিহতের ছোট ভাই হত্যা মামলা করলে অভিযানে নামে পুলিশ। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যায় জড়িত থাকায় মঙ্গলবার ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে নাজেম হোসেন ও রূপা বেগম নামে দুইজনকে গ্রেফতার করা হয়। 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় হওয়ার পর ওই দম্পতিকে বাসায় আশ্রয় দেন সাইফুর। দুজনকে আমরা গ্রেফতার করি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে দুজনকে স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করে আমরা নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এদের দুজনের একজনের নাম হচ্ছে নাজেম, তার স্ত্রীর নাম হচ্ছে রূপা। পুলিশের দাবি, গেল 9 মার্চ রাতে রূপার শ্লীলতাহানির চেষ্টা করেন সাইফুর। এ সময় সাইফুরের সঙ্গে রূপা ও নাজেমের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে নাজেম রূপা দম্পতি সাইফুরকে বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। আমাদেরকে যেটা বলেছে, যে আমাদের কাছে যেটু স্বীকারোক্তি দিয়েছে, তার বিভিন্ন সময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। তাকে যখন বাইরে যেত সে দুজনকে তালা দিয়ে যেত, বা তার ছেলেটাকে যখন ছেলেটার সামনে মেয়েটি বলেছে যে ছেলেটি আমার হাজবেন্ডের সামনেই সে বিভিন্ন সময় আমার শরীরে হাত দিত, আমার জড়ায় ধরতো, এই কথাগুলো আমাদেরকে বলেছে। নিহত সাইফুর রহমান তার স্ত্রীকে নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায়। কয়েক মাস আগে উত্তরখানে বাসা ভাড়া নিয়ে তিনি একা থাকা শুরু করেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।